প্রথম দেখায় দৃশ্যটি নির্মম মনে হয়। মানুষ জোর করে ভেড়াকে পানিতে ছুড়ে দিচ্ছে, কিন্তু বাস্তবে এই কাজের উদ্দেশ্য সম্পূর্ণ উল্টো। এটি ভেড়ার যত্ন নেওয়ারই একটি বিশেষ পদ্ধতি, যা শত শত বছর ধরে বিশ্বের বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়ে আসছে। এই প্রক্রিয়ায় ভেড়ার শরীর পরিষ্কার হয়, রোগ জীবাণু দূর হয় এবং তাদের পশম হয় আরও নরম ও স্বাস্থ্যকর। বিশেষ করে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চলে এই প্রথা বহুল প্রচলিত, যেখানে ভেড়া পালন মানুষের জীবিকার একটি বড় অংশ। সেখানে পশুগুলোর সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই অঞ্চলের অনেক হ্রদ বা লবণাক্ত পানির উৎসে স্বাভাবিকভাবেই লবণের ঘনত্ব অনেক বেশি। সেই লবণাক্ত পানি ভেড়ার শরীরে থাকা ব্যাকটেরিয়া, উকুন এবং নানা রকম ত্বকের পরজীবী ধ্বংস করে ফেলে। ফলে কোনো ওষুধ ছাড়াই প্রাকৃতিকভাবে তাদের শরীর জীবাণুমুক্ত হয়। ভেড়াকে যখন পানিতে ফেলা হয় তখন তারা সহজেই ভেসে থাকতে পারে, কারণ তাদের ফুসফুস বড় এবং বাতাস ধরে রাখে। তারা কয়েক মিনিট ধরে পানিতে থাকে এবং সাঁতার কাটতে পারে, তাই ডুবে যাওয়ার আশঙ্কা প্রায় থাকে না। একে এক ধরনের প্রাকৃতিক ক্লিনিং থেরাপি বলা যায়। ভেড়ার পশম পানিতে ভিজে পরিষ্কার হয়, আর লবণাক্ত পানির সংস্পর্শে সেটি আরও মোলায়েম ও ঘন হয়ে ওঠে। ফলে পরবর্তীতে যখন পশম কাটা হয় তখন এর গুণমান ও বাজার মূল্য অনেক বেশি থাকে। যেসব অঞ্চলে পানির অভাব রয়েছে সেখানে কৃষকরা এই পদ্ধতির বিকল্প ব্যবহার করেন। তারা ভেড়ার শরীরে ওষুধ স্প্রে করেন বা বিশেষ খাঁচায় ভেড়াকে কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখেন, যাতে শরীরের বাইরের জীবাণু মরে যায়। একই পদ্ধতি কখনো কখনো গরু, উট বা ছাগলের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো প্রাণীর ত্বক ও পশমে থাকা ক্ষতিকর পরজীবী ধ্বংস করা এবং প্রাকৃতিক তেলের ভারসাম্য রক্ষা করা। আধুনিক যুগে প্রাণী কল্যাণ ও পশু চিকিৎসার মান উন্নত হলেও অনেক গ্রামীণ এলাকায় এখনও এই পদ্ধতি চালু রয়েছে। বিশেষত যেসব অঞ্চলে চিকিৎসা সুবিধা সীমিত, স্থানীয়রা বিশ্বাস করেন এই পদ্ধতি শুধু পরিষ্কার করার উপায় নয়, বরং প্রাণীর শরীরকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।